এই এলাকার নাম ধুমপাড়া সাগরপাড়, দক্ষিণ হালিশহর। 1991 সালে এক ভয়াবহ ঘূর্ণিঝড়ে 20 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছিল এই উপকূল। কি ঘটেছিল সেদিন রাতে ঘুমন্ত মানুষের সাথে? এই এলাকার একজন বয়স্ক লোকের সাথে কথা বলে জানতে পারলাম, মানুষ আর গবাদি পশু একসাথে পানিতে ভেসে যাচ্ছিল। তখন এই বেড়িবাঁধ 6 থেকে 7 ফুট উঁচু ছিল, আর এখন দুতলা বিল্ডিংয়ের চেয়েও উঁচু হয়েছে। এই এলাকার নতুন প্রজন্মের ভাগ্যের দুয়ার খুলেছে। এই বয়স্ক লোকের কাছ থেকে আরও কিছু করুণ কাহিনী শুনতে পারলাম, যা শুনে আমার খুব খারাপ লেগেছে। তা একটু পরেই বলবো। এই ঢালু বেয়ে উপরে উঠতেও কষ্ট হচ্ছে, এত উঁচু হয়েছে এখন রাস্তা। এই যে কি বিশাল প্রশস্ত রাস্তা। এইভাবে রাস্তা পারাপার করা খুবই বিপজ্জনক। এখানে একটা ওভারব্রিজের খুবই দরকার ছিল, কারণ পাশে গার্মেন্টস। বৃহস্পতি ও শুক্রবার বিকেলে অনেক লোক এখানে ঘুরতে আসে। এইদিকে সালিমপুর বিশ্বরুট পয়েন্ট, আর এইদিকে পতেঙ্গা সি বিচ ও কর্ণফুলী টানেল। ওই যে বিল্ডিংটা, এটা সি ভিজেট, আর এই বিশাল সমুদ্র সৈকত। এই যে দূরে ঝাউ গাছ, আগের মাটির বেড়িবাঁধের দুই পাশে খুব ঘন ছিল। এইদিকে যত দূর চোখ যাবে তত দূর পর্যন্ত আগের মাটির বেড়িবাঁধের দুই পাশে ঝাউ গাছের ঘন জঙ্গল ছিল। এই জঙ্গলের ভিতরেই ঘটত অনেক বেদনার ঘটনা। বৃহস্পতি ও শুক্রবার যখন গার্মেন্টসের ছেলেমেয়েরা ছুটি পেত, বিকালে এখানে বেড়াতে আসতো। গল্প করতে করতে যখন একজনের প্রতি অন্যজন আসক্ত হয়ে যেত, এই বনের ভিতরে এসে ঢুকত, আর তখন একদল দুষ্ট লোক এখানে বসে থাকত। ছেলেটাকে ধরে ঝাউ গাছের সাথে বেঁধে রাখত, আর মেয়েটাকে সবাই মিলে নির্যাতন করত। এমনও ঘটনা হয়েছে, ছেলে মেয়ে দুটাকেই মেরে ফেলত। এই দুষ্টরা দিনের পর দিন কত যে ঘটনা ঘটিয়েছে তার কোনো হিসাব নেই। পুলিশও এদেরকে ধরতে পারত না। আজও আমি দেখলাম এই এলাকার কিছু দুষ্ট লোক দান্দাবাজি করে ঘুরতে আসা সাধারণ মানুষের কাছ থেকে জোর করে টাকা ছিনিয়ে নিচ্ছে। এই সৈকতকে নিরাপদে রাখার জন্য প্রশাসনের দরকার। জোয়ার ভাটার সমুদ্র এক এক সময় এক এক রকম দেখায়। ওই যে দূরে একের পর এক জাহাজ নোঙর করে দাঁড়িয়ে আছে। সূর্য ডুবে যাচ্ছে, এখনো জোয়ার আসেনি। জোয়ারের পানি দেখার অপেক্ষায় ছিলাম। সন্ধ্যার আগে যারা সৈকতে ঘুরতে এসেছিল তারা একে একে যার যার বাসার দিকে চলে যাচ্ছে। আমিও চলে যাব।